আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কাল রাতে ওই রোহিতকে আর ওই ছেলেগুলোকে আমি মেরেছিলাম। মহাগৌরী সিংহর কোনো দোষ নেই। মহাগৌরী সিংহের বাঁচার আর কোনো উপায় নেই। ও আমার ছেলের গায়ে হাত দিয়েছিল তো, ওকে ওর জায়গা অবধি না পৌঁছানো পর্যন্ত আমি শান্তি পাচ্ছিলাম না। কদিনের সাজা হবে ওর? সেটা এখনো বলা যাচ্ছে না স্যার, তবে হ্যাঁ, মেয়েটা যেভাবে প্যাচে পড়েছে জেলে তো যাবে, আর চাকরিটাও বোধহয় ওর আর থাকবে না। বাস 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 বাস, ওতেই হবে। ও আমাকে চোখ রাঙিয়েছিল না, মহাগৌরী সিংহকে আর কেউ বাঁচাতে পারবে না। এই কে তুমি? সিকিউরিটি, সিকিউরিটি, কে পার করো এখান থেকে। চল, চল, চল। এই, কে 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 তুমি? কে? সমস্ত সাক্ষ্য প্রমাণ ইত্যাদি বিবেচনা করে এই আদালত পুলিশকে এসআই মহাগৌরী সিংহের গতকাল রাতের মোবাইল টাওয়ার লোকেশন ভালো করে খতিয়ে দেখার নির্দেশ দিচ্ছে। এটা হতে পারে না। এভাবে একটা মিথ্যে কেসে ফেসে গেলে আমার তো কেরিয়ারটাই শেষ হয়ে যাবে। আমি কি করে প্রমাণ করব যে আমি দোষী নই, আমি কিচ্ছু করিনি? আদালত মহাগৌরী সিংহকে ধর্মবতার এটা মহাগৌরীর কাজ না। এই লাইভ রেকর্ডিংটা আপনি দেখলেই বুঝতে পারবেন মেলর্ড। অবজেকশন ইওর অনার। ম্যাডাম বোধহয় জানেন না যে রায়দানের সময় কোর্টে এইভাবে নতুন করে কোনো এভিডেন্স পেশ করা যায় না। আমি জানি সে কথা, কিন্তু ধর্মবতার এই ভিডিওটা না দেখলে একটা নিরপরাধ মেয়েকে শুধু শুধু শাস্তি দেওয়া হয়ে যাবে, যেটা ঠিক হবে না। তাই আমি ইনসিস্ট করছি, আমি রিকোয়েস্ট করছি, এই ভিডিওটা প্লিজ একবার দেখুন, প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা স্ক্রিনে দেখানোর ব্যবস্থা করুন। তোর ছেলেকে কাল রাতে আমি মেরেছি। আমি, মহাগৌরী না। ওই মোবাইলের লাইভ রেকর্ডিং চলছে। তুই এতদিন যা যা অন্যায় করেছিস, যতগুলো বেআইনি বিজনেস করেছিস, সব কথা এই এই লাইভ ভিডিওতে শেয়ার করবি, স্বীকার করবি নিজের মুখে, স্বীকার করবি। আমি কিছু জানি না। কিন্তু তুই না জানলেও স্বয়ং বজরংবলী জানে। তুই বলবি নাকি তোকে আমি? মাই গড, হি ইজ সো ডেঞ্জারাস। এ তো দেখছি সত্যি মুখোশ পরে চলে এসেছে। আছেন, ভগবান আছেন। কি হলো? কি হলো বল, বল তোর কি কি বেআইনি বিজনেস আছে, বল। এই দক্ষিণ পাড়াতেই আমার অনেক ইলিগাল বিজনেস আছে, আর এখান থেকে যত বেআইনি ভাবে বালি পাচার হয় সেগুলো সব আমার অর্ডারেই হয়। এমনকি এমনকি এই এলাকায় কোনো ছোট ব্যবসায়ী ব্যবসা করতে আসলেও তারা আমাকে আগে টাকা দেয়, তারপর তারা ব্যবসা করতে পারে। এই যে, আমি সব স্বীকার করে ফেললাম। এবার এবার আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও।
আপনারা ভাবছেন আমি কে? আমি বজরংবলীর দূত। আর রাতে ওই রোহিতকে আর ওই ছেলেগুলোকে আমি মেরেছিলাম। তারপর ওই ছেলেগুলোকে আমি হাসপাতালে পৌঁছে দিয়েছি। আর আজ এনাকে হাসপাতালে পৌঁছে দেবো। ক্ষমতা থাকলে আমাকে আটকে দেখান, কিন্তু এই সব কিছুর মধ্যে মহাগৌরী সিংহর কোনো দোষ নেই। তাই মহামান্য আদালতের কাছে আমার একটাই অনুরোধ, মহাগৌরী সিংহকে ছেড়ে দিন। জয় বজরংবলী। মাই গুডনেস। ধর্মাবতার, আমি কিছু বলতে চাই। কাঠগড়ায় আসুন আপনি। ধর্মাবতার, এখানে কিন্তু একটা ব্যাপার স্পষ্ট হয়ে গেল। মহাগৌরী সত্যি বলছিল মাই লর্ড, ও দোষী নয়। দের ইজ এ ক্রিমিনাল আউটসাইড যে নিজেকে বজরংবলীর দূত বলে পরিচয় দিয়ে এই কাজটা করেছে। ম্যাম তো মহাগৌরীর হয়ে বেশ ভালোই ফাইট দিচ্ছেন। এ তো একেবারে রীতিমতো আইনকে বুড়ো আঙুল দেখানো। একজন মানুষ লাইভ ভিডিও করে আরেকজনকে মারধর করছে, সে তো একজন ফেরোসাস ক্রিমিনাল। কি আশ্চর্য, কোন সভ্য সমাজ এভাবে চলতে পারে না। কেউ দোষ করলে আদালত তাকে শাস্তি দেবে, কোনো মানুষেরই আইনকে নিজের হাতে তুলে নেওয়ার কোনো অধিকার নেই। এই কেসটা তো আপনার আন্ডারেই পড়ে। স্টপ হিম ইমিডিয়েটলি। ভবিষ্যতে যেন এরকম ঘটনা আর না ঘটে সেটা দেখবেন। ইয়েস মাই লর্ড, আই উইল ট্রাই মাই বেস্ট। আদালত এইবার রায় ঘোষণা করছে। এই ভিডিও দেখার পর এই আদালত এসআই মহাগৌরী সিংহকে বেকসুর খালাস করছে। আর দুদিনের মধ্যে এই অপরাধীকে এই কোর্টের সামনে পেশ করার নির্দেশ দেওয়া হচ্ছে পুলিশকে, এবং তার সাথে সাথে পীযূষ দত্তর বিরুদ্ধে তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছে এই আদালত। The court is adjourned. ভেবেছিলাম এই সুযোগে মেয়েটার টানাটা ছেঁটে দেব, কিন্তু সব ভেস্তে